বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 11.1 এর 8 এর ক নং প্রশ্ন। গত ভিডিওতে আমরা 7 এর ক ও খ নং করেছি, গ নং বাড়ির কাজ ছিল। এখন আমরা 8 এর ক নং করব। সমাধান করতে বলছি, অর্থাৎ আমরা কার মানটা সমাধান করব। এখানে আমরা যে চলক থাকবে সেই চলকের মান সমাধান করব। এখানে চলক আছে শুধু এক্স, তো এখানে এক্স এর মানটা আমরা সমাধান করব। তো আমরা সলভ শুরু করে দিই। সমাধান। উদ্দীপকে অথবা প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি তুলতে হবে। 1 minus x divided 1 plus root over 1 minus x। তো এটা প্রশ্ন ছিল। তো আমরা প্রথম ভিডিওতে যোজন বিয়োজন সম্পর্কে জেনেছি। এখন আমরা উভয় দিকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করতে হলে উভয় দিকে করতে হয়, শুধু এক পাশে যোজন বিয়োজন করলে হবে না। তো আমরা যোজন বিয়োজন এর শর্ত আমরা আগেই শিখেছি। যোজন বিয়োজনের শর্ত হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর। তো আমরা বামে লব প্লাস হর দিই। লব হচ্ছে উপরের অংশটা, এটা লব, প্লাস দিব দিয়ে হর, হর অর্থ নিচেরটা, আমরা লিখে দিলাম। তো উপরে লব প্লাস হর হয়েছে, নিচে দিতে হবে লব মাইনাস হর। এই লবটা আমরা বসাইলাম আবার। এবার হচ্ছে মাইনাস হর। চিন্তা করতে হবে যখনই আমরা মাইনাস দিব, মাইনাস দিলে পরবর্তী চিহ্নগুলো সব পরিবর্তন হবে। তো মাইনাসের পরে আমরা হরটা বসাবো। এখানে হর ছিল হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। যেহেতু এখানে প্লাস আছে, এখানে কি হবে, মাইনাস হবে, রুট ওভার 1 মাইনাস এক্স। হয়তোবা অনেকে ভাবতে পারেন যে রুটের মধ্যে চিহ্ন পরিবর্তন করলাম না কেন, কারণ কোন ব্র্যাকেট অথবা রুটের মধ্যে থাকলে সেটা চিহ্ন পরিবর্তন হয় না। এখন ডানের অংশটা আমরা যোজন বিয়োজন করতে, এখানে 1 ছিল লব প্লাস হর, মানে নিচেরটা যাবে, 1 মাইনাস হর, তাহলে এখানে লব প্লাস হর লব মাইনাস হর দিলাম। তো আমরা একটু খাতাটা সরিয়ে নিই লেখার সুবিধার জন্য, মানুষ সবাই দেখতে পারি। তো যোজন বিয়োজন করার পরে এখন আমরা দেখতে হবে যে কাটাকাটি যায় কিনা, বা অথবা প্লাস মাইনাস হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 1 এর আগে প্লাস, 1 এর আগে প্লাস, এটা কাটা যাবে না, মানে একই চিহ্ন থাকলে কাটা যাবে না, বিপরীত চিহ্ন থাকতে হবে। দেখো রুট ওভার 1 মাইনাস এক্স এর আগে মাইনাস, ঠিক একই জিনিস এর আগে প্লাস, তাই এই দুটা কাটা যাবে। নিচের দিকে এটা আর এটা কাটা যায়। তো উপরে থাকলো 1 1 মানে 2, নিচে থাকতেছে এটা আর এটা, অর্থাৎ একই জিনিস দুইটা থাকতেছে, অর্থাৎ -2 রুট ওভার 1 মাইনাস এক্স। কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো আমরা যোগ করে দিচ্ছি, মানে দুইটা রুট ওভার 1 মাইনাস এক্স। তো এখানে চিহ্ন যেহেতু দুইটাতে মাইনাস ছিল, আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম। ডানের দিকে যদি কাজ করি তাহলে 4 হচ্ছে -2। তাহলে ডানের এবং বামের মাইনাস কাটাকাটি যাবে, এই 2 দিয়ে এটা কাটা যাবে, এই 2 দিয়ে এই 4 কে কাটবো 2। তাহলে এখানে আমার থাকলো হচ্ছে, উপরে থাকলো 1, নিচে রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে থাকলো 2, নিচে থাকলো হচ্ছে 1। আমরা এখন আর গুণ করতে পারি। এই 1 দ্বারা গুণ করলে 1 হয়, এটা দ্বারা গুণ করলে
দেখো যা পাবো 1 মাইনাস এক্স লিখলাম গুণন 2, অর্থাৎ এটার লব এটার হর আমরা গুণন করে দিলাম। তো আমরা এটার হর এটার লব এর হর গুণন করে দিলাম, তো এটার হর লব গুণন করলে 1 1 গুণ করলে এখানে 1ই পাবো। এখন আমরা যে কাজটা করতে পারি, তো এই দুইটা এখানে কি আছে, গুণন আছে, গুণন। তো গুণনটা যদি সমান সমানের ও পাশে যায় তাহলে কি হবে, গুণনটা ভাগ হয়ে যাবে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কি, যে কোনো চিহ্ন বাম থেকে ডানে গেলে তার বিপরীত চিহ্ন রূপ নেয়, অর্থাৎ এর গুণন আছে ভাগ হয়ে যাবে। তো এখানে থাকলো 1 মাইনাস এক্স, এখানে 1, এই গুণনটার নিচে এসে কি হলো, ভাগ হলো। এখন আমার দেখার বিষয়, যেখানে আমার এক্স এর মান বের করার দরকার, ঠিক আছে, এক্স এর আমি কাছাকাছি এসে গেছি, কিন্তু এখানে রুট আছে মানে বর্গমূল। এই বর্গমূলটা কাটার জন্য আমাকে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। আমরা উভয় দিকে বর্গ করে দিই, 1 মাইনাস এক্স, এদিকে বর্গ করে দিলাম, এদিকেও বর্গ করে দিলাম। তারে বর্গ করে দিলে আমার যা থাকে সেটা আমি সাইড লিখি। তো এই 2 আর রুট আবার কাটা যাবে, সেটা আমরা আগে থেকে জানি। এখানে অতিরিক্ত থাকলো হচ্ছে 1 মাইনাস এক্স ইকুয়াল, এখানে এই দুইটা 1 এর উপরে বসে, 2 এর উপরে বসে, তাহলে 1 এর উপরে 2 থাকা মানে 1, আর 2 এর উপরে 2 থাকা মানে 4। ব্যাস, আমরা লিখে ফেললাম। এবার আমরা বাকি অঙ্কটা করব। তাহলে এখানে যদি আমি 1টা রেখে দিই, 1/4টা এদিকে আনি, তাহলে এর আগে আমার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন না থাকা মানে প্লাস বোঝায়, প্লাস চিহ্নটা এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস 1/4 হইল। এখন এই যে মাইনাস এক্সটা এদিকে ছিল, ওরা ডানে গিয়ে প্লাস এক্স হয়ে যাবে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা যেহেতু এখানে ইকুয়াল মানে বাম অংশ ডান অংশ সমান, ইকুয়াল মানে সমান বোঝায়, তাহলে আমরা এখন এক্সটা এদিকে লিখতে পারি, সম্পূর্ণটা এদিকে লিখতে পারি। এখন আমরা এখানে লসাগু করতে পারি 4, নিচে কিছু নাই মানে ডাইরেক্ট গুণ হবে 4 মাইনাস 1, তাহলে এখানে আমার 3/4 হচ্ছে। এক্স এর মানটা আমি কি পাইলাম, 3/4। এটাই আমার চলকের মান সমাধান করা হলো। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কত মিনিট কত সেকেন্ডে বোঝেন নাই অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আবার বোঝানোর চেষ্টা করব।